আজকে গাছ থেকে আমি কতগুলো আম পেড়েছি দেখো। তো বন্ধুরা, আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ করে আর ঘুমোতে যাইনি, সোজা চলে এসেছি ছাদের উপরে। হাতে একটা বালতি নিয়ে এসেছি আর নিয়ে এসেছি এই যে একটা বাঁশ। আম ভাঙবো বলে এতটাই আনন্দ ছিলাম যে দিদাকে না ডেকে আমি একাই চলে এসেছি ছাদে। আর এই যে দেখতে পাচ্ছ আম গাছ, আর আজকে এই গাছের সব আম আমি কিন্তু ভেঙে নেব। এটা তো জাস্ট আমি মজা করছিলাম, আমি থোড়ি না সব আম ভাঙতে পারবো। তো যাই হোক, দেখো আম ভাঙবো বলে নেটটা আগে তুলে দিলাম, আর বাঁশের মাথায় দেখো কিভাবে বাঁধা রয়েছে একটা নেট। এইরকম বাঁধা হয়েছে যাতে আমটা ভাঙার পর নিচে যাতে না পড়ে যায়। আর এই প্রথমবার কিন্তু এইভাবে আমি আম পাড়ছি গাছ থেকে। তো যাই হোক, দেখো বলতে বলতে একটা আম কিন্তু আমি পেড়ে নিয়েছি। আসলে একটা দুটো করে আম পড়ছিল, তাই মা বললো কিছু আম ভেঙে আনো, রেখে রেখে খাওয়া হবে, পাকবে আর খাওয়া হবে। বাট এই আমটা দেখো গাছেই কিন্তু পেকে গেছে, আর এর কালারটা শুধু দেখো কতটা সুন্দর। আমি যে ছাদে আম ভাঙছিলাম, আওয়াজ পেয়ে দিদাও ছাদে চলে এসেছে, আর এই আমটা দেখে আমার হাত থেকে ছাড়িয়ে নিয়ে ভালো করে দেখছে। তো দেখো এক বালতি আমি আম ভেঙে নিয়েছি। এতগুলো শুধু তো ছাদ থেকে ভেঙেছি, বাট এখনো আম ভাঙা শেষ হয়নি। এখন যাব চালের ওপরে, নিচ থেকে সিঁড়ি দিয়ে উঠছি, আর ওপরে যখন উঠি কাঁঠালও একটা পেকে গেছিল, তাই কাঁঠালটাও কেটে নিয়ে এসেছি। আর ঘরের ওপর থেকে এই ব্যাগ ভর্তি আম পেড়েছি। আর যে আমগুলো রয়েছে গাছে সেগুলো অনেকটাই দূরে, যেটা আমার হাত যাচ্ছিল না, বাঁশও যাচ্ছিল না, কোনো কিছুই যাচ্ছিল না। তো সেগুলো থাক, আজকে কিন্তু আমি অনেকগুলোই আম ভেঙেছি, দেখতেই পাচ্ছ। আম তো ভেঙে নিয়েছি কত সুন্দর করে বলে দিলাম, বাট আমার অবস্থাটা দেখেছো কি হয়েছে। গরম পড়েছে, তার উপরে দুপুরের টাইমে আমি গেছি আম ভাঙার জন্য, তাই দেখো কিভাবে ঘেমে গেছি। আর এইগুলোর মধ্যে যেহেতু অনেকগুলো কাঁচা অনেকগুলো পাকা রয়েছে, তাই দিদা বললো যে এগুলোকে আলাদা আলাদা করা যাক, মানে কাঁচাগুলো আলাদা রাখা যাক আর পাকাগুলো আলাদা রাখা যাক। ভাবছিলাম যা গরম লাগছে একটু ফ্যানে গিয়ে বসবো, বাট দিদা একা করছিল, তাই ভাবলাম না কাজটা সেরে নি তারপরে ফ্যানে বসবো। তো তার মধ্যে কাঁচাগুলো রয়েছে আর এটাতে রয়েছে পাকা। আর গাছ থেকে যে পাকা আমটা ভেঙেছিলাম, দিদা আমাকে দিয়ে বললো তুমি এটা খেয়ে নাও এক্ষুনি। তো দেরি না করে হাত ধুয়ে একটা ছুরি নিয়ে বসে গেছি। আমের ভেতরের কালারটা শুধু দেখো, আর সত্যি কথা বলছি আমটা এতটাই মিষ্টি ছিল যে আমি তার খোসাটাও বাদ দিইনি, সেটার মধ্যেও যে আমটা ছিল সেটাও খেয়ে নিয়েছি। আমটা যে খেতে শুরু করেছি, দিদা আমাকে জিজ্ঞাসা করছিল আমটা কেমন, আমি বললাম হেভি মিষ্টি, হেভি, মানে বিশ্বাস করবে না এতটাই মিষ্টি ছিল। এখন আম খাওয়া শেষ হয়ে গেছে, আর আজকের জন্য এইটুকুই। দেখাচ্ছে নেক্সট ব্লগে, বাই।